স্বাধীনতার ৫৪টা বছর ওয়াজ শুনলাম মসজিদে, ওয়াজ শুনলাম মাঠে, ওয়াজ শুনলাম পীরের দরবারে, ওয়াজ শুনলাম খানকায়, ওয়াজ শুনলাম তবলিগে, ওয়াজ শুনলাম মাদ্রাসায়, ওয়াজ শুনলাম হাটে বাজারে, কিন্তু আজও পর্যন্ত ইমাম সাহেবের জোতা জোড়া কিংবা মসজিদের এক জোড়া জোতার নিরাপত্তা পাইলাম না। ওয়াজ যাই কই। ওয়াজ শুনলাম পর্দা করা ফরজ, কিন্তু বেপর্দাগী নারী শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তার তো খবরও নাই। সংসদে পর্যন্ত বুকটা ফাটিয়া যায় নামের কুলাঙ্গিনী নারীদেরকে পর্যন্ত ঢোকানো হয়েছে, নায়িকা গায়িকা দিয়ে ভরা হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনলাম মদ খাওয়া যাইবে না, কিন্তু যারা এমপি মন্ত্রী হয় তার বেশিরভাগই মনে হয় তাদের জন্য মদ হালাল হয়ে গেছে। ওয়াজ শুনলাম গাঁজা খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, মাদক। আপনাদের এই কুতুব দিয়ে কেউ মদ গাঁজা ফেন্সিডিল খায় না। ঠিক কিনা? ওয়াজ যাই কই। ওয়াজ শুনলাম জেনা ব্যভিচার করা যাবে না, রাষ্ট্র ফোরস কোয়ার্টারের লাইসেন্স দিচ্ছে, নারীরা রাত্রে ১০০ টাকায় তার সতীত্ব বিক্রি করবে, যার কারণে একজন খদ্দর তালাশ করে রাষ্ট্র তার অনুমোদন দিয়ে দিচ্ছে। ওয়াজ শুনলেন ঘুষ খাওয়া যাবে না, ঘুষ বন্ধ হয় কেমনে তা তো জানলেন না। জানেন কিন্তু দেখতে পারলেন না। জেনা কেমনে বন্ধ হয় তা শুনলেন কিন্তু বন্ধ করতে পারলেন না। ৫৪ বছরে জেনা বন্ধ হইল না, বেনমাজি কমলো না, ৫৪ বছরে মদ গাঁজা কমলো না, বেপর্দা কমলো না, সুদ ঘুষ কমলো না, অত্যাচার কমলো না, খুন খারাপি কমলো না, ধর্ষণ কমলো না, মিথ্যা মামলা হামলা কমলো না, অন্যের সম্পদ দখল কমলো না, দুর্নীতি কমলো না, মানুষ মানুষের প্রতি অবিচার অনাচার কমলো না। তা আমাদের ওয়াজ, আমাদের খানকার ওয়াজ, আমাদের ময়দানের ওয়াজ, এগুলো কোথায় যায়? কোথায় যায় সেইটা শোনেন আগে, তারপরে আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছু আয়াত দিয়েছেন যা ব্যক্তি জীবনে দরকার, কিছু আয়াত দিয়েছেন সামাজিক জীবনে দরকার, কিছু আয়াত দিয়েছেন রাষ্ট্রে দরকার। আমরা ব্যক্তি জীবনের আমলগুলো করি, এরকম বহু মানুষ আছি। নামাজ পড়ো, এটা ব্যক্তি জীবনে আমরা পড়ি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো। কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল নামাজ কায়েম করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা, যদি ইসলামী দল ক্ষমতায় যায় নামাজ কায়েম করবে, মানে নামাজ পড়বে ব্যক্তি, কিন্তু নামাজ না পড়লে শাস্তি আছে এবং নামাজ পড়ার ব্যবস্থা, নামাজ পড়ার পরিবেশ তৈরি করে দেবে রাষ্ট্র। কিন্তু আমরা এমন কোনো সরকার পাই নাই আজও পর্যন্ত যারা নামাজের প্রতি মনোযোগী হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখান থেকে ধরে মাদ্রাসা হয়ে শুরু করে অফিস আদালত সংসদ সেক্রেটারিয়েট, সেখান থেকে ইউনিভার্সিটির হলগুলো, পুলিশের ক্যাম্পগুলো, র্যাব, ডিবি, ডিএসবি, সেখান থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ঘাঁটিগুলো, এমনকি প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম, মুসলমান হলে, মুসলিম সন্তান হলে, টিচার হলে নামাজ পড়তেই হবে, এই আবশ্যকতা কায়েম করবে। এরকম কোনো রাষ্ট্রীয় আইনের মধ্যে আনবে কোনো সরকার। এই রকম কোনো সরকার না থাকার কারণে নামাজ ওই ব্যক্তির নামাজ ব্যক্তির মধ্যে রয়ে গেছে, আর সামাজিক নামাজ কিছু পড়া লাগে। জানাজার দিন হঠাৎ উক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার। নির্বাচন আসলে হুজুর হঠাৎ করিয়া একটা টুপি কিনা, পাঞ্জাবি একটা কিনা, মোটামুটি আমার কালা বোতল মার্কা একটা ভোট দিয়ে দিও, আমি নামাজও কিন্তু পড়ি। এই রকম আছে, কিন্তু ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু সবাই নামাজ পড়ে। এই হুকুমত যারা কায়েম করবে, এমন কোন দল এবং সরকার আজও না থাকার কারণে ব্যক্তি নামাজে ব্যক্তি চলে, কিন্তু কায়েমের নামাজের মধ্যে কেউ নাই বিদায় নামাজির সংখ্যা অল্পই বাড়ছে, বেনামাজির সংখ্যা দিন দিন অনেক গুণ বেড়ে যাচ্ছে। ব্যক্তি জিনা করবে না, ওয়ালা তাকরাবুজ জিনা, এটা ছিল আল্লাহর অর্ডার, তুমি জিনা করবে না। কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যদি জেনাকার জেনাকারীকে ধরতে পারো তাহলে লোক সম্মুখে মানুষদেরকে ডাইকে আইনা ওই ছেলে এবং মেয়ে জেনাকার জেনাকারিনীকে প্রত্যেককে ১০০টা কইরা বেত্রাঘাত করবা।
এমন জোরে আঘাত করবা যেন কলিজায় যাইয়া দাগটা লাগে, একটুও মায়া দেখানো যাবে না। এরকম যদি একটা ঘটনা সমাজের মধ্যে দেখানো যাইতো, তাহলে বিশ্বাস করুন বাংলাদেশে আর কোনো যুবক যুবতী জেনার নাম মুখেও আনতে সাহস পেত না। এইটা মাহফিলে হয় না, এইটা খানকায় হয় না, এটা চিল্লার কাজ নয়, এটা বিশ্ব ইজতেমার কাজ নয়, এটা বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের কাজ নয়। এই দায়িত্ব পালন করে সরকার। এইটা দোয়ার কাম নয়, এটা বরং আইনের কাজ। আপনারা বলুন, জেনাকারীকে 100 করে দৌড়া মারো, এইটা কি আইনের কাজ না ওয়াজের কাজ? আমরা আইনটাকে আনছি ওয়াজের মধ্যে। আইন কি আনছি? ওয়াজের মধ্যে। ওয়াজ করে আইন কায়েম করার জন্য দায়িত্ব পালন করার কথা ছিল। এটা ওয়াজ দিয়ে হবে না বিদায়। স্বাধীনতার 54 বছরে জিনার পক্ষে কোনো হুজুর ওয়াজ করে নাই, কিন্তু জিনা তো কমে নাই। মানে এটা ছিল আইনের কাজ, সেইটাকে আমরা বানাইছি ওয়াজের কাজ। আবার যদি জেনাকারিনী যদি তারা বিবাহিত হয়, তাহলে শাস্তি হলো কোমর পর্যন্ত গেড়ে ফেলো, লোক সম্মুখে ওদের গায়ের মাথার মধ্যে পাথর মারো, পাথর মাইরা ওদের ঘিলু উড়াইয়া দাও। এইটা কি ওয়াজের কাজ? এটা কাদের কাজ? রাষ্ট্রের কাজ। আইনমন্ত্রী সূরা নূরের আয়াত উপস্থাপন করবেন স্পিকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি, র্যাবের প্রধান, ডিবির প্রধান, ডিএসবির প্রধানকে জানাইয়া দিবেন। এরপরে থানার ওসি পর্যন্ত নোটিশ চলে যাবে, যদি এই রকম কোনো ঘটনা দেখো তার সাথে সাথে বাস্তবায়ন করে দিবা। কিন্তু বাংলাদেশে জিনার বিরুদ্ধে কত ওয়াজ হইল, কত পরকিয়া করতেছে, একজনের বউ আর একজনে লইয়া যায়, মনে করছেন আইসা ডাক দেছে সকিনা বাইরে আসার উনি চইলে গেছে। এই পর্যন্ত আসতে কত বছর ধরে কতবার জেনা করার পর হাত ধইরা চইলে গেছে, সেইটা একটু চিন্তা করেন আগে। আপনার মনে হয় কথা বোঝেন নেই। একটা মেয়ে একজনের বউ বাচ্চা রেখে আর একজনের সাথে চলে যাচ্ছে, এইটা কি মনে করেন একদিনে ঘটনা করছে? ন্যূনতম 2 বছর ধরে কতবার তারা শারীরিক সম্পর্ক করেছে, তারপরে এক পর্যায়ে ডাকে সাড়া দিয়া চইলে যাওয়ার জন্য আর দ্বিধা করে নাই। আপনারা বলুন তো দেখি, সেই জেনা ব্যভিচার এইরকম একটি সমাজে কেমন করে আল্লাহর রহমত আসতে পারে? কেমন করে উলামায়ে কেরাম ঘুমাতে পারে? কেমন করে পীর মাশায়েখ মাথা নিচু করে শুধু তাসবিহ সুবহানাল্লাহ পড়তে পারে, অথচ আপনার ঘরের পাশে জেনা ব্যভিচার হচ্ছে? কলব পরিষ্কার করলেন, সমাজ পরিষ্কার করবে কে? এমন একটা গভর্নমেন্ট যদি হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা বাস্তবায়ন করে দিবেন। কারণ আমরা জেনা নিকটে যাইও না ওয়াজ চালাইয়া দিছি, কিন্তু জেনাকারের শাস্তির ব্যাপারে যে আইন করা, এইটা ইমাম সাহেবের কাজ না, এটা বক্তা পারে না, এটা পীর সাহেব পারে না, তবলিগের মুরব্বি পারে না, এটা পারে রাষ্ট্র। আর এইটা আয়াতটা মূলত তবলিগওয়ালা আমার মতো ছোটখাটো বক্তা, ইমামের ইমাম খতিব মসজিদের কিংবা পীর মাশায়েখের কাজ না, বরং এই কাজটা হলো রাষ্ট্রের। কাজটা কার? রাষ্ট্রের। রাষ্ট্রে যারা যায় তারা এই কাজগুলো অপছন্দ করলে 54 বছরে বাস্তবায়ন হয়ে যাইত। সুতরাং যারা এখন থেকে আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা সরকারে এর আগে পাঠাইতে পারি নাই। এইবার যদি পাঠাইয়া দেই, তাহলে জেনা মুক্ত বাংলাদেশ গঠন হয়ে যাবে। কথায় কোনো ভেজাল আছে? আমরা খালি ওয়াজ করছি, চুরি কইরো না বাবা, হারাম খাইস না, পরকালে মার খাবি, দুনিয়ায় শান্তি পাবি না, কার জন্য আর আয় করো, চুরি করিস না। কিন্তু চুরি কি বন্ধ হয়েছে? অফিস আদালতে ঘুষ বন্ধ হয়েছে। ঘুষটা এক প্রকার চুরি, দুর্নীতি এক প্রকার চুরি। এইটা ওয়াজে কাজ হয় না, এই জন্যই আল্লাহ তাআলা চুরির শাস্তি দিয়েছেন। যদি ওয়াজে কাজ হইতো, আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই, তাহলে বান্দার হাত কাইটা ফালাইবে আল্লাহ অর্ডার দিতেন না। আল্লাহ জানে চোরে ওয়াজে মানে না, এটা আল্লাহ জানে। কারণ চোরের অন্তর কেমন এটা হুজুরে ভালো জানে না, আল্লাহ ভালো জানে। সেই আল্লাহ তাআলা বলতেছেন
যে ওর হাতটা কাইটে ফেলা। চোরের হাত দরকার নেই, কারণ আল্লাহ জানে চোরের ওয়াজ কইরে কোনোদিন চুরি ফিরান যায় না, হাত কাইটে চুরি ফিরাইতে হয়। জেনাকারের ওয়াজ কইরে কোনোদিন জেনা ফিরানো যায় না, ওই একবার জেনা করলে 1000 বার যাইতে চাইবে। এই জন্য ওরে পিটাও, আর যদি না পিটাইয়া যদি বুড়া মানে শাইখুল জান হয় তাহলে ওরে কোমর পর্যন্ত গেলে মস্তক উড়াই দাও। তার কারণ ও যে নেশায় পড়ছে, মৃত্যু ছাড়া ওরে কেউ ফিরাইতে পারবে না। এই বান্দা আমার দরকার নাই, বান্দি আমার দরকার নাই, ওরে মাইরে ফেলা। আবার এই কথাগুলো খুব সোজা সাপটা, কিন্তু আমরা কি করলাম? বাড়ির কাছে একটা মেয়ে জেনা কইরা ধরা পড়ছে, আপনি খুব বেশি কথাবার্তা বললেন না, থাও কোটা জব্বর মেয়ার মাইয়া। কয়দিন পরে আপনি গফফার মেয়ার মাইয়ারও তো জেনা করবে। ওই জব্বার মেয়াও চাইল না, গফফার মেয়াও চাইল না, রশিদ মেয়াও চাইল না যে আল্লাহ আমার মেয়েটা যেন কেউ ধর্ষিতার শিকার না হয়, আমার মেয়েটা যেন ধর্ষণ না করে কেউ, আমার মেয়েটা যেন সতীত্ব নিয়ে কলেজে যেতে পারে, ঢাকা যেতে পারে, স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে। যদি আপনি চাইতেন আপনার মেয়ে ধর্ষিতা না হোক, তাহলে কমপক্ষে আপনি তো দাঁড়াইয়া বলতে পারতেন আমি এখন থেকে ধর্ষণের বিরুদ্ধে যেই দলটা আছে, যেই দল কোরআনের আইন চায়, তারাই তো ধর্ষণের বিরুদ্ধে। কথা বোঝেন নাই? অন্যেরা পক্ষে আমি সেটা বলবো না, কিন্তু তাদের ম্যানিফেস্টোতে এইগুলো নাই। কিন্তু আল্লাহর আইনের মধ্যে আছে দর্শন করা যাবে না, আল্লাহর আইনে আছে ডাকাতি করা যাবে না। ওয়াল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফ ওয়া ইয়ানফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডাকাতি করে, ছিনতাই করে, সন্ত্রাসী করে, তাদেরকে ধরো। আল্লাহু আকবার। ধরার পরে ফায়ুকাত্তালু, যদি শাস্তি বেশি ভয়ানক হয় তাহলে তারে হত্যা করা হবে। আপনি হত্যা করবেন না, রাষ্ট্রে ফায়ুকাত্তালু, ফাইয়াকতুলু না, ফাইয়াকতুলু না, ফায়ুকাত্তালু, তারে হত্যা করো, এটা বলা হয় নাই। বলা হয়েছে ফায়ুকাত্তালু, তাকে হত্যা করা হবে। কে হত্যা করবে? রাষ্ট্র। ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু, আও ইয়াসলুবু না, আও ইউসাল্লাবু, তাকে কি করবে? শুলে চড়ানো হবে। ডাইরেক্ট হত্যা করো, ঘাড়ের মধ্যে কোপ দিয়ে মেরে ফেলো। এটা আমার অর্ডার। কার? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও ডাকাতের কবলে পড়তে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনিও আইন উপদেষ্টা, আপনিও ডাকাতের কবলে পড়তে পারেন। আপনি যদি এই আইনটা বাস্তবায়ন করে দেন, বাংলাদেশে 10টা ডাকাতের বিচার হলে 10,000 ডাকাত ভালো হয়ে যেতে বাধ্য। ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফ, অথবা বিপরীত দিক থেকে হাত কেটে দাও। ডাকাতি করতে গেছে, ডাইন হাত বাম পা প্রথমবারে কাটো, দেখো ঠিক হয় কিনা। যদি এতে ঠিক না হয় তাহলে দ্বিতীয়বার ধরে বাম হাত আর ডাইন পা কাটতে দিস। ওগো হাত পা রাখার কোনো অধিকার নাই। চোর হইলে শুধু হাত, আর ডাকাত হইলে হাত আর পা। আল্লাহু আকবার। তাও কোন দিক থেকে? বিপরীত দিক থেকে। ওরা বাজারে যাবে, তখন মানুষের এই তো ডাকাইতেছে, এই কাল্লো ডাকাইতেছে, ঠিক কিনা? গালকাটা মিলন, হ্যাঁ, এরপরে কুত্তা জাহাঙ্গীর, এরকম নাম আছে না অনেক, দেখলেই বোঝা যায় এরা তো চোর, এরা কি ডাকাত ছিল। এগুলো দেখে দেখে অন্যান্য ডাকাত ঠিক হয়ে যাবে। হাত ঝুলাইয়া রাখবে প্রয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, আমরা শুধু ওয়াজ করি। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল অন্যায়ভাবে, সে যেন তামাম দুনিয়ার সব মানুষ হত্যা করে ফেললো। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না। এইটা হলো ব্যক্তির জন্য আল্লাহর নসিহা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আইন দিয়া দিয়েছেন, যেটা সংসদে পাশ হইয়া জাতির মধ্যে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে, ওয়ালা আব্দু বিল আবদে, ওয়াল আইনু বিল আইনে। সুবহানাল্লাহ কয় না? যদি কাউকে কেউ হত্যা করে,
তাকে সাথে সাথে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার, জোরে বলেন। যে হত্যা করেছে তার কি করো। এই আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে কোনো বাপের বেটা মায়ের সন্তান অন্য কাউকে হত্যা করার সাহস পেত না। জুলাই আন্দোলন, 2006 সালের 28 অক্টোবর পিলখানা হত্যাকাণ্ড কিংবা গণহত্যা যেটা করা হয়েছে শাপলা চত্বরে 5 মে, একটা হত্যাও করার সাহস বাংলাদেশের লেডি হিটলার, বর্তমান যুগের লেডি ফেরাউন একটা মানুষ হত্যা করার দুরন্ত সাহস, দূর পর্যন্ত সাহস দেখাতে পারতো না। সে জানতো আমাকে তো হত্যা করা হবে, এই আইন নাই, যার কারণে হত্যা হচ্ছে। আমার ওসমান হাদিকে হত্যা করা হলো। সৈয়দ শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি হত্যা করা হলো। হত্যার দিন তাকে হত্যা করা হয়েছে জুমার দিন, আবার তার ইন্তেকালও হয়েছে জুমার দিন। সহজ নয়, তাকে বুঝতে হলে আমাদের মাপতে হবে। এক ক্ষণজন্মা তরুণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দেশপ্রেম, ভারত বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধী এক বাংলাদেশ ওরা মাথায় হত্যা করে মনে করেছে রক্তগুলো ঝরিয়ে মেধাটাকে নষ্ট করে দিলেই মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু জানে না প্রত্যেক ফোঁটা রক্ত কণিকা থেকে লক্ষ লক্ষ হাদি এই বাংলাদেশ জন্ম হবে এবং প্রত্যেক ঘরে ঘরে হাদি তৈরি হবে, প্রত্যেক ঘরে ঘরে আল্লামা সাইদি তৈরি হবে, প্রত্যেক ঘরে ঘরে মুজাহিদ তৈরি হবে। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ভারতের করদ রাজ্যে কিংবা ভারতের করায়ত্ত করতে দিবে না, জীবন দেবে কিন্তু ভারতের হাতে জমি দেবে না, ঠিক কিনা বলেন। ভারতের প্রেতাত্মা যারা আছো, যদি দালালি না ছাড়ো তাহলে বাংলাদেশে থাকার অধিকার থাকবে না। সেদিন আসতেছে ইনশাআল্লাহ বলি। আজ 9 দিন 10 দিন হয়ে গেল, হ্যাঁ 10 দিন না আজকে, আজ 10ম দিন, 10টা দিন হয়ে গেল। বাংলাদেশে কত পুলিশ, কত র্যাব, কত ডিবি, কত ডিএসবি, কত রকমের প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, উন্নত প্রযুক্তি আছে। রাজধানীর ঢাকায় দিবালোকে জুমার নামাজ পড়ে একজন নাগরিক চলে যাচ্ছে, আর একজনে তাকে গুলি করলো। এখনো পর্যন্ত এই ব্যক্তিটাকে খুঁজে আইনের আয়ত্তে আপনারা আনতে পারেন নাই, অথচ জনগণের হাজার হাজার কোটি টাকা আপনাদের পেছনে ব্যয় হচ্ছে। আগামী দিন তো আল্লাহ না করুন দেশের বড় বড় ব্যক্তিত্বদেরকে হত্যা করে শেষ করে দিবে, আপনারা খুঁজে পাবেন না। এই ব্যর্থতার দায়ভার আপনাদেরকে নিতে হবে। জাতি দেখতে চায় আমাদের হাদিকে কারা হত্যা করেছে, তার বিচার কি হয়। আল্লাহর কোরআনের আইনটা যদি থাকতো, আল কতলু বিল কতলে, ওই হাদিকে ধরে ওই জুমার দিনই সন্ধ্যা থেকে এশার মধ্যে তাকে ধরে হত্যা করার দৃশ্য টেলিভিশন এবং জাতির সামনে পত্রিকায় প্রকাশিত হয়ে যেত। সুতরাং অনেক কিছু দেখেছি আমরা, অনেক কিছু শুনেছি, কিন্তু এতদিন শুধু কিতাবে পড়লাম আর শুনলাম। এইবার এই জাতি দেখতে চায় সেই রাষ্ট্র, যেই রাষ্ট্রের কথা শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কায়েম করেছে। একদিকে আল্লাহর নবী নৈতিক মান বাড়িয়েছেন, অপরদিকে আল্লাহর বিধান কায়েম রেখেছেন। এজন্য আল্লাহর নবীর সময় 10 বছর শাসন করলেন, একজন মাত্র জেনাকারিনীর বিচার হলো। 10 বছর রাষ্ট্র চালাইলেন, সেই আয়ামে জাহিলিয়াতের মানুষগুলো এত ভালো হয়ে গেল যে একজন মাত্র নারীর হাত কেটেছেন চুরির অপরাধে। ডাকাত আর নাই, দর্শনকারী আর নাই, জেনা আর নাই, মাদক আর নাই। শুধুমাত্র আইন করে না, একদিকে আত্মার মধ্যে যেমন খোদা ভীতি, পরকালের জবাবদিহিতার অনুভূতি, তাকওয়া দিয়েছেন, যেটা পীর মাশায়েখ দিচ্ছেন, তবলিগওয়ালারা দিচ্ছেন, ইমাম সাহেব দিচ্ছেন, খতিব সাহেব দিচ্ছেন, বক্তারা দিচ্ছি।
কিন্তু বাহিরে যে একটা আইন দরকার সেইটা না থাকার কারণে আমাদের ওয়াজগুলো 54 বছরে তেমন কোনো কাজে লাগে নাই। আগামী একটা বারের মতো আমাদেরকে শপথ নিতে হবে, হে আমাদের রব, নবীজি যেই রাষ্ট্র কায়েম করেছিলেন সেই রাষ্ট্র আমরা দেখতে চাই। এতদিন শুনছি, এবার চোখে দেখব। এইটাকে বলে আইনুল ইয়াকিন। ওইটা কি বলে? আগামী দিনগুলোতে আপনারা কি সেই রকম একটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখতে সবাই রাজি? সবাই দেখতে চান? কে কে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে কোরআনের সাথে চলার তৌফিক দাও, বলেন আমিন। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدقت يا رب العالمين। অর্থ হচ্ছে, হে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো বলে দাবি করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভীতির নীতি অবলম্বন করো, আর সত্যপন্থীদের সঙ্গী সাথী হয়ে যাও। সৎ লোকের সাথী হও। কোন লোকের? জোরে বলো। অর্ডারটা কার? তাহলে একদিকে আল্লাহর ভয় আর একদিকে সৎলোকের সঙ্গী, এই দুইটা কাজ করব। এই ওয়াদা করে যদি আপনি এখন চলে যান তাহলেও ওয়াজের হক আদায় হয়ে যাবে। কিন্তু এখন সৎলোক কারা ওইটা তো খুঁজে বের করতে হবে নাকি? এবারে আসুন সেই দিকে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। সূরার নাম সূরা তাওবা। সূরার নাম কি? সূরার নাম সূরা তাওবা। মদিনায় অবতীর্ণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 129টি আয়াত দিয়েছেন, 16টি আছে রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরার মধ্য থেকে যেখান থেকে তেলাওয়াত করেছি এটা হচ্ছে 119 নম্বর আয়াত। 129 আয়াত টোটাল, কিন্তু আমি আয়াত তেলাওয়াত করেছি কত নম্বর? 119। এবারে আসুন আমরা এটার তিলাওয়াত, এই আয়াতের তিলাওয়াত এবং অনুবাদ শোনার চেষ্টা করেছি, বলার জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন, সবাই বলি আমিন। এখন সূরা তাওবা একটি গুরুত্বপূর্ণ সূরা, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বের দাবিদার। এজন্য একটা একেবারে ইসলামী জিন্দিগির টোটালটা মনে হয় আল্লাহ একটা সূরার মধ্যে দিয়ে রাখছে। কোরআনের এই অনুবাদ এবং তাফসীর লিখতে গিয়ে আমি যা দেখলাম, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এত কথা আল্লাহ এখানে বলেছেন সূরা তাওবার মধ্যে। যারা সূরা তাওবার শুধু অনুবাদ পড়েছেন তাদেরও বোঝার কথা। তা আমি এই আয়াতের পূর্বের আয়াতটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেই আয়াতের জিস্ট হচ্ছে এই আয়াত। সেটা হচ্ছে তবুকের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন বিশাল এই যুদ্ধে। নবম হিজরির শেষ দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকার পরে
রওনা করলেন। একটানা 1 মাস পর্যন্ত যুদ্ধ হয় না, কিন্তু সাহাবীদের প্রস্তুতির অভাব নাই। ইসলামের দুশমনদেরও আক্রমণের প্রস্তুতি যথেষ্ট, কিন্তু কেউ আক্রমণ করছে না, আক্রান্ত হচ্ছে না। শুনতেছেন আপনারা? 1 মাসের মাথায় গিয়ে হঠাৎ করে একটা প্রচন্ড ঝড় আসলো। ওই ঝড়ে কাফের এবং ইসলাম বিদ্বেষী মুনাফিক যারাও ছিল, তাদের তাঁবুটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সব উড়িয়ে নিয়ে গেল। আরব দেশে যখন প্রচন্ড ঝড় হয় তখন কিন্তু আর কিছু থাকে না। সাইক্লোন, টর্নেডো, সাইমোম এগুলো একেবারে বেতাল বানাই দিয়ে যায়। বালু ঝড়ে সব এবড়োথাবড়ো হয়ে গেছে। কিছুক্ষণ পরে বৃষ্টি, এমন মুষলধারে বৃষ্টি হলো, ওদের যুদ্ধ সমরাস্ত্র, যুদ্ধের সামগ্রী, আটা, ময়দা, গম এবং তাদের মাদক কিংবা এর সাথে সাথে নারী, উট, দুম্বা, বকরি, ভেড়া, ঘোড়া যা এনেছে সব লন্ডভন্ড শেষ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাঁবুটা ওখান থেকে এই 1/4 কিলো দূরেই সাহাবীদের। এখানেই এত লন্ডভন্ড হয়, কিন্তু ওখানে একটু ঠান্ডা বাতাসও ঢোকে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বন্যা শেষ হলো, বিশ্বনবীর গায়ের মধ্যে শীতের দিন ছিল, একটু তাঁবুর মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন, কে আছে আমাকে একটু খবর এনে দিবে? কেউ দাঁড়ায় না। একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথার কাছে দাঁড়িয়ে বললেন, কে আছে একটু খবর এনে দিবে? আবু বকর ঘুমায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে তাও কোনো খবর নাই। ওমরের মাথার কাছে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, কে একটু খবর এনে দিবে? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনতে পাচ্ছে না ঘুমের কারণে। আল্লাহর নবী ঘুরতে ঘুরতে আরেকজন সাহাবী, নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথার কাছে দাঁড়িয়ে বললেন, কে আছে আমাকে একটু খবরটা এনে দিবে? হযরতে হুযায়ফা উঠে বসলেন, নবীকে দেখে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি খবর এনে দেব। কি খবর বলেন? আল্লাহর নবী বলেন, ওপারে কি হয়েছে, একটু খবর আনা যায় কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন। নবী দোয়া করে দিলেন। আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে বললেন, হুযায়ফা, তোমার কি কোনো ভয় করে? কয়, নবী একটু ভয় তো করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি হুযায়ফার পক্ষ থেকে সব ভয় দূর করে দাও। হুযায়ফা বলল, ইয়া রাসূলুল্লাহ, ভয় থাকবে না শুধু দুনিয়ায় না, আখিরাতেও না। হযরতে হুযায়ফাকে আল্লাহর নবী বললেন, আমি দোয়া করি হুযায়ফা, লা খাউফুন আলাইকা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, দুনিয়ায় তোমার জন্য কোনো ভয় নাই, আর আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন তোমার কোনো ভয় দিবেন না। আপনি বোঝেন সুযোগটা কিভাবে নিয়ে নিলেন হুযায়ফা। হুযায়ফা চিন্তা করলেন, নবী যেহেতু বলেছেন আমার কোনো ভয় থাকার কারণ নাই। গিয়ে দেখতে পেলেন এই যুদ্ধে সেনাপতি সুন্দর করে লোকদেরকে সাজালো, তার সৈন্যবাহিনীকে। তাড়াতাড়ি করে একটা ঘোষণা দিবে বললেন, এখানে মনে হয় মুহাম্মাদের কোনো লোক আছে। তৃতীয় কাতারে হুযায়ফা ওদের মতো সৈনিকের সুরাত ধরে বসে গেছে। তৃতীয় কাতারে বসা, আপনি খেয়াল করুন, সে বুঝতেছে যে এখানে একজন বিরোধী দলের সৈন্য। কেমনে বুঝলো? অতএব তোমরা পরস্পরে পরিচিত হয়ে নাও। পরস্পরে পরিচিত হচ্ছে কেমনে? যেমন মনে করেন হুজুরের নাম বলবে, উনি একজন সৈন্য, এরপরে হুজুরের নাম, এরপর আমার নাম, আমার ব্রিগেড কোন জায়গা থেকে আমি আসছি, আমি সৈন্য নম্বর কত, এভাবে বলবে, এভাবে যাই থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আমি তো ধরা পড়ে যাচ্ছি। আল্লাহর কি কুদরত, বুদ্ধি করলেন। যখন মনে করেন এই পর্যন্ত পরিচয় আসছে, আমি মনে করেন হুযায়ফা, সাথে সাথে এনাকে, এই তোমারই তো মনে হচ্ছে, তুমি কি মোহাম্মদ গ্রুপের সদস্য নাকি? আরে না ভাই, আমি ওই 13 নম্বর সেক্টরের মধ্যে থেকে আসছি, আমার নাম হইল এই অমুক মিয়া, আমি এই এখানের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব। আচ্ছা, ও তুমি, হ্যাঁ তুমি, মানে হুযায়ফা নিজে
দুইজনের কাছ থেকে পরিচয় নেই, নিজের পরিচয় দেয়ই নেই। কুতুবদিয়ার লোকেরা মনে হয় বোঝেন নাই, কথা বোঝেন নাই। উনি এই পাশে ধমক দেয়, তুই তো এই পাশে তুই বেটা, আর নইলে আমার সেনাপতি কেন বললো আল্লাহু আকবার। বললো আচ্ছা কেউ নাই যেহেতু এবার বলি, বন্যায় ঝড়ে সব শেষ, কিচ্ছু নাই, সব শেষ। সুতরাং আধা ঘন্টার মধ্যে সবাই দৌড়াও, মোহাম্মদের লোকেরা খবর পাইলে অবস্থা শেষ করে দিবে। সবাই উঠে যাচ্ছে। হযরতে হুযায়ফা দৌড় দিয়ে আস্তে করে পিছনে বান্দা দেখে সেনাপতির নিজের ঘোড়াটা অনেক দামি ঘোড়া, কুচকুচে কালো, কপালের মধ্যে সাদা, এটা কি বলি চান্দা ঘোড়া, লেজের মধ্যে সাদা চমক, পায়ের খুরার মধ্যে সাদা সাদা পশম, দামি ঘোড়া। আরো ওই ওই অঞ্চলের সবচেয়ে দামি ঘোড়াটা যাইয়া ঘোড়ার কানে কানে বলতেছে, ঘোড়া রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হুযায়ফা, আমি তোর পিঠে উঠবো, এক দৌড়ে আমার নবীর কাছে নিয়ে যাবি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে লাগাম ধরে একটা টান দিয়েছে, ঘোড়া পৃথিবীর সবচেয়ে দুরন্ত ঘোড়ায় পরিণত হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 লাফই দেখতেছে নবীর কাছে হাজির হয়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে নেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে তখনও দাঁড়ানো হালকা বাতাস, ঠান্ডার মধ্যে চাদর জড়ানো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা ভিতরে আসো। চাদরের মধ্যে জড়াইয়া তাঁবুর ভিতরে নিয়ে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এইটা হলো ওদের সেনাপতির ঘোড়া, একটু বাইন্ধে রাখি। বেঁধে রাখছে। ভিতরে গিয়ে নবী জিজ্ঞেস করলেন, হুযায়ফা খবর কি? কয়, হুজুর কোনো কথা নাই, আমরা এখন আক্রমণ করলে ওরা পালাইয়াও যাইতে পারবে না, সমানে কোপাইয়া শেষ করে দিতে পারবো। নবী বললেন, ওদেরকে আল্লাহ নিজেই যেহেতু পরাজিত করে দিয়েছেন, ওদেরকে আমাদের আর আক্রমণ করলে ইসলামের নীতির বাইরে চলে যাও, আত্মসমর্পিত হয়ে গেছে, ওরা চলে যাক। তবে এ পাশ থেকে আমরা একটা তাকবীর দেব, এই আওয়াজের কারণে ওরা মালামাল নিয়ে যাইতে পারবে না, সব রাইখে দেবে। পরের দিন সব ওদের মালামালগুলো গনিমত হিসাবে আমরা পেয়ে যাব, ফাই হিসাবে পেয়ে যাব। ঘটনা তাই হলো। সাহাবীদেরকে নবী ডাক দিলেন, সব সাহাবীগণ আসলেন, আলো জ্বালালেন। শুধু লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার যখন বলছে, এ কথা শুনে ওরা কে আইলো রে, কিসের ঘোড়া, কিসের দুম্বা, কিসের উট, কিসের কি, সব ফালাইয়া দৌড়, জান লইয়া দৌড়ায়, ঠিক কিনা বলেন? ধর, খুদহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ধর, এই কথাটা বলার লোক ছিল না, ওই ধর বলার একটা হাদি ছিল। ধর বলার হযরত আব্দুল্লাহ আছে, ধর বলার মতো আমাদের আবু সাঈদ ছিল, মুগ্ধ ছিল। ধর বলার মতো আল্লামা সাঈদী সাহেব ছিলেন, এই জন্য এদেরকে ওরা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদেরকে ধরার জন্য বহু কণ্ঠকে সুউচ্চকিত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন মালামাল প্রচুর পাইলেন, গনিমত সব নিয়ে আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা তোমরা কেউ বাসায় যাইও না, 1 মাস হয়ে গেছে, স্ত্রীরা কি অবস্থায় আছে জানি না, এই জন্য একটু ঢোল শহরত করে দেই যাতে তারা সুন্দর করে সাজুগুজু করতে পারে। হঠাৎ করে বাড়িতে গেলে, সাহাবী তোমার স্ত্রীর এমনও হতে পারে কাপড়টা ময়লা, গোসলটা সুন্দর করে করা হয় নাই, এখনো পরিপাটি নাই, আমার সাহাবীর মনটা ভালো লাগবে না। এই জন্য আল্লাহর নবী একটু সময় দিয়ে বললেন, ঢোল শহরত করে দাও, স্ত্রীরা যেন প্রস্তুতি নিয়ে তাদের স্বামীদেরকে বরণ করার জন্য মসজিদে নববীতে চলে আসে। যাদের বাবা নাই, মা নাই, তাদের স্ত্রীরা আসবে, আর না হয় ভাই আসবে, কিংবা যাদের বিবাহ হয় নাই তাদের মা বাবা এসে তাদেরকে বরণ করবে, মুজাহিদদেরকে। গনিমতের মাল ভাগ করা হচ্ছে। মুনাফিকরা এসে বলে, নবী আমার হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক হয়েছিল, এই জন্য যাইতে পারিনি, পরের যুদ্ধে ঠিকই যাব। মুনাফিকদের অজুহাতের আর শেষ নেই। আর একজনে বলে, আমার বউ বলছিল উনি অসুস্থ হইতে পারে, এই জন্য যাইনি। আর একজনে বলে, নবী গো আমার মাথার ভিতরে পেট ব্যথা করছিল, এই জন্য যাইনি। সব বাজে অজুহাত, ঠিক কিনা? মানুষের হাত কয়টা?
দুইটা, ডান হাত বাম হাত, আর একটা আছে নাম হলো অজুহাত। এই দুই হাত যোগ করলে যায় তার কমপক্ষে 100 গুণ বড় নাম হয়েছে অজুহাত। কোনো অজুহাত দেওয়া যাবে না দিনের ক্ষেত্রে, মনে থাকবে। এবারে আসেন, নবীজি বললেন যুদ্ধ তো আমি ফরজ করি নাই, আল্লাহ যুদ্ধ ফরজ করেছেন। আমি সেই যুদ্ধে গিয়েছি, সাহাবীগণ গিয়েছেন, তুমি যেতে পারো নাই সেটা আলাদা কথা, আল্লাহ মাফ করে দিবেন তোমাদেরকে, তোমাদের বিষয়টা আমার হাতে না। কিন্তু 3 জন সাহাবী, এই কুতুবদিয়ার ভাইরা মন দিয়ে কথা শুনুন, 3 জন সাহাবী জানেন যে এই যুদ্ধে অংশগ্রহণ না করা মানে আমি জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? কারণ যুদ্ধে অংশগ্রহণ না করা, একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ না করলে সে কি? জাহান্নামী। এইটাই 3 সাহাবী জানতেন। না যাওয়াটা ছিল মুনাফিকি। মুনাফিকের দুর্গন্ধ তাদের নাক দিয়ে কলবে লাগার কারণে তারা যুদ্ধের ময়দানে যায় নাই। এই কারণে তারা বুঝতেছে এই মুনাফিকদের তালে পইরে গেলাম না, কিন্তু নবীর সামনে মিথ্যা বলে যদি পারও পেয়ে যায়, আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো না। এই 3 জন সাহাবীর নাম কাব বিন মালিক, আরেকজনের নাম হেলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম মারারা ইবনে রবিয়া। সুবহানাল্লাহ। কয়জন? তারা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাস্তব কোনো কারণ ছিল না, আমরা যাইনি, শয়তানের ওয়াসওয়াসায়। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মাফ না করেন ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে মাফ করতে পারি না। কি মনে করেছেন আপনি? এবার সামনে গেল, 3 জন সাহাবী চলে গেলেন, কারণ যুদ্ধের ময়দানে না যাওয়ার অপরাধে মাফ আল্লাহর নবীও করতে পারেন না। যুদ্ধ তো আল্লাহ ফরজ করেছেন, দ্বীন ইসলামকে ধ্বংস করতে ওরা এসেছে, রক্ষা করার জন্য জীবন দেবা, এটাই স্বাভাবিক। লড়াই করবা, ওদেরকে মারবা, না হয় নিজে মরবা। তুমি পালাইয়া পালাইয়া থাকো, তুমি কাপুরুষ। এইটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। কাব বিন মালিকের স্ত্রী সেখানে উপস্থিত, সন্তান উপস্থিত। এই 3 জন একটু, নবী বললেন তোমরা একটু দূরে যাও। দূরে চলে গেল, কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে 3 জন মানুষ, অসহায়। নবীর সাহাবী 3 জন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে এই 3 জনের সাথে কথাবার্তা বলা, লেনদেন করা, ওঠা বসা করা, এমনকি সালাম এবং কালাম সব নিষিদ্ধ করে দিলাম। যতক্ষণ না আল্লাহ পরবর্তী নির্দেশনা না দেন ততক্ষণ পর্যন্ত এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহু আকবার। অপরাধ কি? নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কামায়, ফারা পাঞ্জাবি পরে, জিকির করে না, মাহফিলে যায় না, শার্ট প্যান্ট পরে না, সব তাদের ভালো ছিল, শুধুমাত্র যুদ্ধে জানি। তাও কয়টা যুদ্ধে? অন্য সব যুদ্ধে তারা গিয়েছে, এর আগেও অন্য যুদ্ধগুলোতে গিয়েছে। কথাবার্তা বন্ধ, ওঠা বসা বন্ধ, লেনদেন বন্ধ। কাব বিন মালিক বাড়িতে চলে গেলেন। তার আগে তার স্ত্রী তার 3 সন্তান নিয়ে ঘরের ভিতর প্রবেশ করেছেন। নক করলেন কাব বিন মালিক। স্ত্রী ঘরের ভেতর থেকে ডেকে বলছেন, কে গো আপনি? বলে, আমি তোমার স্বামী। দরজা খোলো। বলল, দরজা খোলার আগে একটা কথা আছে, আল্লাহর রসুল বলেছেন আপনার সাথে কথাবার্তা বন্ধ। আপনি মনে হয় সেই নোটিশ পান নাই, এই জন্য আমি শুধু শুনাইয়া দিতে আছি। আমি আপনার স্ত্রী, বিবাহিতা স্ত্রী, বৈধ স্ত্রী, আমি জানি, কিন্তু ইসলামে আল্লাহর নবী এবং আল্লাহর কথার চাইতে আপনার কথা আমি বেশি মানতে পারি না। নবী বলেছেন কথাবার্তা বন্ধ। এই যে কথাটা জানানো দরকার, এই জন্য আমি কথা বললাম। এরপর থেকে আপনার সাথে আমার আর কোনো কথাবার্তা হবে না, স্বামী স্ত্রীর মতো আচরণ হবে না। এইটা আপনার ঘর, আপনি চাইলে আপনার ঘরে প্রবেশ করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি দরজা খুলে দিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। আপনার ঘরের দরজায় আপনি থাকবেন, ঘরে আপনি থাকবেন। আল্লাহর নবী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপনার সাথে আমি আর কথাবার্তা বলবো না। আমি গল্প বলছি হুজুর। কিতাবুত তাফাসির পড়ে দেখেন, জেলদে সানি বুখারী শরীফ, ওখানে সূরা তাওবার তাফসির আছে, ভালো করে দেখেন। ঘটনা এটাই, কাব বিন মালিক চলে যাচ্ছে বাড়ি থেকে, বাড়ির দরজায়
তার 3 বাচ্চা এবং প্রতিবেশীদের বাচ্চারা ছোট্ট ছোট্ট, বড় বাচ্চার বয়স 9 বছর, দ্বিতীয় বাচ্চা 7 বছর, পরের বাচ্চার বয়স 4 বছর। বাচ্চারা খেলে না, একত্রে বসে খেলাধুলা করছে। চলে যাচ্ছে কাব বিন মালিক, চোখ ভরা পানি, প্রচন্ড ব্যথা বুকের মধ্যে, চেহারাটা কালো। কারণ জানে যতক্ষণ আল্লাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আসবে না, আর এই অবস্থায় মারা গেলে নিশ্চিত জাহান্নাম। তাহলে সাহাবীরা জানতেন যুদ্ধের ময়দানে একামতে দ্বীনের কাজে অংশ না নিলে সে জাহান্নামী। যদিও নবীর সাহাবী সে, আর আমি আপনি ইসলামের বিরোধিতা করার পরেও মনে করতেছি আমরা জান্নাতি, কারণ আমি হুজুরের মুরিদ হইছি, সিল্লা দিছি, আমি বক্তা, আমি খতিব। কষ্ট পাইছেন? মাম্মা তালামি একজুব ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি জিহাদ করে নাই, না জিহাদের তামান্না ছিল, ওই ব্যক্তি মরবে মুনাফিক অবস্থায়। মুমিন এবং মুনাফিকের পার্থক্য সূচিত হয়েছে, কে জিহাদের ময়দানে যায় আর কে যায় না। আল্লাহু আকবার। নবীর পেছনে নামাজ পড়তে আব্দুল্লাহ বিন উবাই, মরার পরে নবীর জামা মোবারক তার গায়ে পরানো, নবী নিজে জানাজা পড়ছে, নবী দোয়া করতেছে, মুখের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইর মুখের মধ্যে আল্লাহর নবী নিজের লালা মোবারক দিয়েছেন। নবী জানাজা পড়লেন, নবী দোয়া করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী আপনি দোয়া করেন আর না করেন, ৭০ বার দোয়া করলেও আমি আপনার দোয়া কশিন কালেও কবুল করব না। তার কারণ মুনাফিকি করছে সে তো নবীর পিছে নামাজ পড়ছে, নবীর সাথে ইফতার করছে, নবীর সাথে সাহারি খাইছে, নবীর সাথে জিকির করেছে, নবীর সাথে অনেকগুলো ইবাদত বন্দিগিতে একত্রিত হয়েছে, কিন্তু জিহাদের ময়দানে নবীর সাথে যায় নাই। যার কারণে হয়েছে কি? মুনাফিক। এরপরে ৭০ বার দোয়া করলেও মাফ হবে না। এরপর আল্লাহ নবী মুনাজাত ছাইরা দেছে। নবী মুনাজাত করে আর আমিন আমিন বলেন জলিলুল কদর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ। এরা কয় মুনাজাতে আল্লাহুম্মা আমিন। নবী কয় আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইরে মাফ কইরা দাও। সাহাবীরা কয় আমিন। এরপর আল্লাহ বলেন ৭০ বার দোয়া করলেও কবুল করব না। আর আমি আপনি তো সলিমত্তি। এবার খেয়াল করুন, কিছু দূর জুড়ে যাওয়ার পরে আল্লাহর নবীর উপরে আবার আয়াত নাজির হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবীকে এইরকম মুনাফিকগুলা মারা গেলে তুমি কোনোদিন ওদের জানাজা পড়তে আসবা না। তো মুনাফিক নিশ্চিত জাহান্নামী। তুমি দোয়া করি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। ওরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে কিচ্ছু না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো তাহলে আমার কোরআনের আইন এবং শাসনের পক্ষে থাকতো। আল্লাহর ডিমান্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলতো তাহলে তোমারই আদর্শ গ্রহণ করতো, অন্য কারোটা নিত না। শেষ, হিসাব ক্লিয়ার। আর কিছু দূর যাওয়ার পরে আল্লাহ আবার বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, আজকে আমি দোয়া কবুল করি নাই, 10 দিন পরে তুমি আবার ওদের কবরের পাশে আইসে দোয়া করতে আইসো না। তার কারণ দোয়া তো ইমানদারের জন্য, জানাজা তো ইমানদারের জন্য, এরপরে কবর জিয়ারত তো ইমানদারের জন্য। আমি তো মুনাফিকের ইমানই কবুল করি নাই, বরং মুনাফিকের কবরে লানত নাজিল হয়। তুমি রহমাতুল লিল আলামিন, লানতের জায়গায় আসবা, এটা মানায় না। এই জন্য কোনোদিন এইরকম মুনাফিকদের কবরের পাশে আইসা দোয়া করবা না। কোনো বুঝতে অসুবিধা আছে আপনাদের? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমার ভাইয়ের এবার খেয়াল করুন, কাব বিন মালিক বুঝলেন নবীর পিছনে নামাজ পড়ি, নবীর জন্য নিজের ভালোবাসাকে উৎসর্গ করি, আনুগত্যের মস্তক অবনত করি, কিন্তু যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে আমি হয়ে গেছি মুনাফিক। অতএব আল্লাহ মাফ না করা পর্যন্ত আমার কোনো উপায় নাই। এই জন্য তিনি চলে গেলেন। যাওয়ার সময় স্ত্রীর কথা তো ওইটা শুনলো। এবার ঘর সাইরা যাইতে আছে, তোমাদের ঘরে তোমরাই থাকো, আমি বরং চলে যাই। দুইটা চোখ যেদিকে যায়। কাব বিন মালিক দেখতেছে অন্য বাচ্চাদের সাথে তার 3টা সন্তান খেলতেছে, ডাক দিয়া কয় এইদিকে আসো, এইদিকে আসো। এমন সময় বাচ্চাগুলো এভাবে পাথরগুলোকে পিছনের দিকে ফেলে বাবার থেকে অন্য দিকে দৌড়ায় আর বলে, যতদিন নবী না বলবেন ততদিন আপনার কোলে উঠবো না আব্বা। হেলাল ইবনে উমাইয়া কি করেছে জানেন?
মসজিদে নববীর মধ্যে 60টা উস্তাআনা আছে, তার মধ্যে একটা আছে উস্তাআনায়ে তাওবা। আগে তো এই খুঁটিটার নাম এরকম ছিল না, এটা স্বাভাবিক খুঁটি ছিল। ওইটার সাথে নিজের শরীরে বাঁধছে। বয়স ছিল তার 72 বছর। আমি কেমনে বোঝাবো? 72 বছর বয়সের এক বৃদ্ধ সাহাবী যুদ্ধের ময়দানে যায় নাই নবীর অনুমতি ছাড়া। এই কারণে সে নিজের পা থেকে নিয়ে ঘাড় পর্যন্ত রশি দিয়ে জনমের মতো শক্ত করে বাঁধে খুঁটির সাথে সারা দিন রাত দাঁড়াইয়ে থাকতো। নামাজের সময় যখন আসতো তখন এই সাহাবীর রশি খুলে দিতেন তার এক নাতি এসে। তো বারবার এই এক জায়গা দিয়ে রশি বান্ধা এবং সারা রাত এমন শক্ত করে বাঁধে রাখার কারণে ওখানে ক্ষত হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ, ইনফেকশন হয়েছে, পুজ হয়েছে। ওই পুজের উপর দিয়ে রশি বাঁধে, রশি যখন খোলে তখন রশির সাথে রক্ত এবং গোশত যায়। হিলাল ইবনে উমাইয়া মুক্তি পেয়ে বলেছিলেন যে আমার খুব কষ্ট লাগতো, নবী মসজিদে নববীতে যখন প্রবেশ করতেন বাবুস সালাম দিয়ে তখন মুস্কি হেসে হেসে আসতেন, কিন্তু আমি যখন নবীকে সালাম দিতাম নবী জবাব দিতেন না। বিশ্বনবীর চেহারা মোবারক অন্ধকার হয়ে যেত। এর চেয়ে বড় কষ্টের আর কিছু ছিল না। সাহাবীরা কথা বলতে বলতে একে অন্যের সাথে মসজিদে প্রবেশ করতেন, ঢুকে আর কোনো কথা বলতেন না, শুধু সালাম দিয়ে পাশে বসে যেতেন। আমি আবু বকরকে সালাম দিতাম, আবু বকর মাথা নিচু করে নিতেন, সালামের কোনো জবাব দিতেন না। নবীর সাহাবীরা কি জানে না সালামের জবাব দেওয়া ওয়াজিব? কিন্তু মুনাফিকের সালামের জবাব এড়াইয়া যাওয়া সুন্নত। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, সালাম দিয়ে চলে যাও, এখানে কথাবার্তা নাই, এখানে কথা নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মারারা ইবনে রবিও চলে গেছেন বহুদূরে, 50 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। কয় দিন? 50 দিন। 50 দিনের মাথায় এসে ফজরের আজান দিলেন বেলাল। প্রতি রাত্রি তো বেলাল ফজরে আজান দেয় শেষ রাতে। আজকে আজান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে খোঁজ খবরই জানালেন, সুসংবাদ জানালেন আল্লাহ তাআলা এই মানুষগুলাকে মাফ করেছেন। তারপর আল্লাহ জানাইয়া দিলেন ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ও নবী, আমি তো অনেককে মাফ করেছি, মুহাজির আনসারদের মধ্য থেকেও অনেককে মাফ করেছি, আর ওই পার্সোনালি ওই 3 জনকেও মাফ করে দিলাম। সালাসা মানে কয়জন? 3 জন, যারা যুদ্ধের ময়দানে যায় নাই। জমিনটা অনেক প্রশস্ত, কিন্তু তারা তোমার থেকেও চলে যায় নাই, কোথাও যায় নাই, তোমার চারপাশেই ঘুরতে আছে। আমি জানি ওরা নিজের মনের কথাগুলো আমি আল্লাহর কাছে বলছে, ওরা ওদের দোষ স্বীকার কইরা তওবা করছে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের চোখের পানি কবুল কইরা ওই 3 জনকেও মাফ কইরা দিছি। যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে মুনাফিক তওবা কইরা আল্লাহর কাছে মাফ পাইতে হয়। কিন্তু আমরা ইসলামী আন্দোলন না করা যে গুনাহ, এটা বিশ্বাসই করি না, মনে করি ওটা রাজনীতি। একামতে দিনের কাজ করা তো ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ। এই সাহাবীদের নামাজ ছিল, রোজা ছিল, সব বাদ হইয়া যাইতে আছে একামতে দিনের কাজ না করার কারণে। আব্দুল্লাহ বিন ওবারি নামাজ রোজা সব শেষ হয়ে গেছে একামতে দিনের কাজে অংশগ্রহণ না করার কারণে। আর আপনি পীর মুরিদ, আমি বক্তা, আপনি ইমাম খতিব, তবলিগের মুরব্বী, 300 চিল্লা 1800 হাজার বার 3 বার করে বাইরে হয়েছি। এরপর বুজুর্গানে দিন, মাহবুব সোমানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দিদে জামান, কুতুব একেবারে এটা কি বলে, হ্যাঁ, কামেলে মোকাম্মেল সব ঠিক আছে, কিন্তু একামতে দিনের কাজে অংশগ্রহণ করেন নাই, আপনি মুনাফিক। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর চাইতে বড় বুজুর্গ আপনি। আল্লাহর নবীর জীবনে 36টা যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন। আপনি তার চেয়ে বড় হয়ে গেছেন, বুজুর্গ হয়ে গেছেন।
আল্লাহর নবীর দান দান শহীদ হয়ে যায়, আল্লাহর নবীর শরীরের মধ্যে পাথরের আঘাত, আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার শলাকা ঢুকে যায়, নবীর কলাকাটা সাহাবীর লাশ সামনে তরপাচ্ছে, নবী দেখতে পাচ্ছেন, তাদেরকে জানাজা করে দেন নবী, হিজরত করেন নবী, জেলে যান নবী। আপনি কি আবু বকর ওমরের চেয়ে বেশি বুজুর্গ হয়ে গেছেন? ওসমান আলীর চেয়ে বেশি পরেজগার হয়ে গেছেন? তারা একামতে দিনের কাজ করছেন, আর আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে নামাজ পড়ে একামতে দিনের কাজ করে না। তিনজনে একামতে দিনের কাজে যায় নাই, মুনাফিক হওয়ার ভয়ে কাঁদতেছে সমানে, আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে মাপ চাইয়া লইছে। আর আপনি মনে করছেন জিকির করে করে আপনি বেসতে যাবেন, আর আমি বক্তা মনে করছি বড় বড় ওয়াজ করে বেসতে চলে যাব। শয়তানে মাথার ভিতরে ডিম পাইরা বাচ্চা ফুটেই ফেলাইছে। আমার এই কথায় আপনারা কষ্ট পাচ্ছেন, তবে সব পীর না। বাংলাদেশে বহু হক্কানি পীর আছেন যারা একামতে দিনকে লালন করে। মামলা খাইছে, সন্তান জেলে গেছে, নিজেও রিমান্ড খাইছে, এরকম পীরও বাংলাদেশে আছে, ঠিক না বলেন? সরাসরি অংশ নিতে না পারলেও কলিজার মধ্যে তামান্না বাংলাদেশ যেন আল্লাহর কোরআনের রাষ্ট্র হয়, ঠিক কিনা বলেন? আমি মনে করি আপনাদের এই কুতুববাগ দরবারটা সেই রকম একটি দরবার, এখানে আলেম আছে। সুতরাং ময়দানের এই চাহিদা, ইমানের এই ডিমান্ডকে পূরণ করার জন্য যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর তাড়াতাড়ি যাও কাব বিন মালিকের বাড়িতে। আল্লাহর নবী বলল, ইয়ার আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহর সাথে কে যাবে? বললেন নিয়ে যাও, বেলালকেও নিয়ে যাও। বেলাল সহ চলে গেলেন। মসজিদে নববীর পাশেই ছিল হযরতে কাব বিন মালিকের বাড়ি, যার পুরো বাগানটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের জন্য নবীর কদমে উৎসর্গ করে দিয়েছিলেন কাব বিন মালিক। সুবহানাল্লাহ, সম্পদ পুরোটা দিয়ে দিয়েছে, কিন্তু কাজ হবে কি? উপায় নেই। শেষ পর্যন্ত কাব বিন মালিকের ঘরে নক করলেন, কে? আমি আবু বকর এসেছি। কাব, বাড়িতে আছো? স্ত্রী বললেন, না তো, উনি বাড়িতে নাই। বলে কোথায়? বলে তাও তো জানি না। কবে গেছে? 50 দিন হয়ে গেছে, খবর নাই। না, নবী তো বলেছেন তার সাথে কথাবার্তা বন্ধ, আমরাই নোটিস করে দিয়েছি, শুনাইয়া দিছি। এরপর তিনি বিদায় হয়ে গেছেন। 3টা সন্তান দৌড়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, বলে যে আব্বু আমাদেরকে কোলে নিতে চাইছে, কোলেও নেই, কারণ নবী নিষেধ করছে, তো এই জন্য। আপনি ইমান বোঝেন? সাহাবীদের ইমান কেমন আর আমাদের ইমান কেমন? ইমাম সাহেবরা যদি বাংলাদেশে 4 লক্ষ মসজিদের ইমামরা যদি ইমানটা বুঝতো, তাহলে 4 লক্ষ মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দ্বীন প্রতিষ্ঠার যেই ঘাঁটি তৈরি হতো, আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়িত হতো, সমাজটা চুরি, ডাকাত, মদ, গাঁজা, ফেন্সিডিল, জেনা, ব্যভিচার, দুর্নীতিমুক্ত হইতো কমপক্ষে আরো 20 বছর আগে। কষ্ট হচ্ছে আপনাদের? কাব বিন মালিকের স্ত্রী না, জানি না। বলো তাই নাকি? 2 জনে ডাক দেয়, কাব কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন পাহাড়ের গুহা থেকে কান্নার আওয়াজ। আল্লাহর নবীর সাহাবী গিয়ে একটু উপরে উঠে শুনতেছেন কাবের কান্নার আওয়াজ যেন আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে, এত থরথর বুকের মধ্যে কাঁপতেছে। কিছুক্ষণ কান্নার আওয়াজ শোনার পরে মাথার মধ্যে আস্তে করে হাত দিয়ে বললেন, কাব, তোমার জন্য নবী আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফের সুসংবাদ দিয়েছেন। কাব উঠে পড়লেন, এসে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ নবী বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে মাফের সুসংবাদ, কারণ যুদ্ধ আমি ফরজ করি নাই, আর না যাওয়ার অপরাধে ক্ষমাও আমার পক্ষ থেকে আসতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। হেলাল ইবনে উমাইয়ার রশিটা আল্লাহ নবী নিজে খুলে দিচ্ছেন, আর হেলাল থরথর করে কাঁপতেছে। 50টা দিন পর্যন্ত বসে ঘুমায় না, শুয়েও ঘুমায় না, দাঁড়ানো অবস্থায় নিজের উপরে নিজে প্রতিশোধ নিচ্ছে। আমি এত খারাপ কেন যে আমি যুদ্ধের ময়দানে যাইনি? আমি তো কাপুরুষ কেন? আমি তো জাহান্নামে জ্বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মারারা ইবনে রবিয়াকেও ডাকলো,
কি চমৎকার করে 3 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী দাঁড় করালেন সামনের কাতারে। গুনাহ মাফ, বেগুনা মাসুম নিষ্পাপ সাহাবী আজকে হাজির। আল্লাহর নবী তাদেরকে নিয়ে দোয়া করলেন। এরপর আল্লাহ আয়াত নাজিল করলেন, ঈমানদারেরা রে, আমি আল্লাহকে ভয় করো। আর যে মুনাফিকরা আছে জিহাদের ময়দানে যায় না, তাদের সাথে থাকবা না। এখন থেকে অকুনু মা'আস সাদিকিন, যারা আমার যুদ্ধের ময়দানে যায়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়, তাদের সঙ্গী হবা, মুনাফিকদের সঙ্গী আর হবা না। সৎ লোকের সঙ্গী হওয়া। সৎ লোক কারা? যারা জিহাদের ময়দানে যায়। এই আয়াত অনেক পীরেরা ব্যবহার কইরা কয় যে এখন পীরের মুরিদ আর আমার সঙ্গী হয়ে যাও। আরে পীর সাহেব, আপনি তো জিহাদের ময়দানে যায়, আপনার সঙ্গী হইতে আল্লাহ বরং নিষেধ করেছেন। কথাটা বুঝছেন কিনা? মাইডিয়া কোন জায়গায় খেয়াল করেন নাই মনে, মূল ফ্যাক্টরটা কোথায়? অতএব যারা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে একামতে দ্বীনের কাজে সবসময় সরব থাকে, তাদের সাথে সঙ্গী হইতে বলছেন কে? আল্লাহ তাআলা। যখনই ফরজের কথা আসে, তখন প্রথম ফরজ যেটা আসে তার নাম হইল নামাজ ফরজ, ঠিক না? কথাটা বুঝছেন কিনা? আমি ইমানের কিছু খোরাক দিলাম মনে হয় এতক্ষণ পর্যন্ত, আরো একটু তাজা দিয়ে ঝালাই করে দিয়ে যাই, যাতে করে আপনারা ভুলে না যান। আপনারা রাজি আছেন তো? যদি আর 20 মিনিট দেরি হয়, 12টার বেশি হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট নেওয়া যাবে? যাব না, শেষ করে আলহামদুলিল্লাহ। মুহতারামি মুকাররামি বলেছেন অনুমতি। নামাজ সবচেয়ে বড় ফরজ, তাই না? আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে, জোহরের ওয়াক্ত হয়েছে, সাহাবীরা পরীক্ষা খনন করে, কুয়া খনন, কুয়া বোঝেন নাকি? ব্যার, আপনারা কি বলেন এটাকে? অর্থাৎ 10 ফিট গভীর, 20 ফিট পাশে মরুভূমির মধ্যে এইরকম একটা নালা খনন করবে, পানি তো আর নাই ওখানে, অর্থাৎ কাফেরেরা যেন মদিনার ভিতরে ঢুকতে না পারে, এইরকম করে এটার পরীক্ষা বলে আর কি। হ্যাঁ, পরীক্ষা। তো এটা করতেছেন নবী সাহাবীদেরকে নিয়ে। এমন সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু নামাজ নাই। নবী বলেন না যে নামাজে আসো। সাহাবীরা কাজ করেন, নবীও সাথে কাজ করে যাচ্ছে, পাথর সরাচ্ছেন, বালু সরাচ্ছেন। আসর ওয়াক্ত হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, কিন্তু নামাজ নাই। খেয়াল করেন নাই মনে হয়? আমি বানাই বলছি নাকি হুজুর? এটা কিতাবুল মাগাজি বুখারী শরীফ। আল্লাহু আকবার। আমি কেমনে বোঝাবো আপনাদেরকে? নামাজ আছে উত্তম, এটা নামাজ কায়েমের জন্য, এটা এই দিন নামাজ। তাই বলে নামাজ বাদ দেওয়া যাবে না, কিন্তু যদি একামতে দিনের কাজ আসে, নামাজকে পিছিয়ে দাও, আগে এই কাজটা সেরে নাও। সুবহানাল্লাহ কয় না? একামত ফরজ, একামত ফরজ, এটা আগে। মাগরিবের ওয়াক্ত হলো, আল্লাহর নবী বললেন বেলাল আজান দাও। আজান দেয়া হলো, নামাজ নাই। কিছুক্ষণ পরে এশা ওয়াক্ত হলো, আউয়াল ওয়াক্তে নবী বললেন বেলাল এবার আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার আজান দিলেন। নবী বললেন সাহাবীরা রে, কাজ এখন বন্ধ রাখো, ওযু কিংবা তায়াম্মুম করে চলে আসো। আসলো সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন সাউ সুফুফাকুম সাউ ওয়া তারাসসু। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন কাতারবন্দি হয়ে যাও। সাহাবীগণ কাতারবন্দি হলো। এখন কোন নামাজ পড়বে? বেলালকে বললেন একামত দাও। বেলাল একামত দিল। আল্লাহর নবী বললেন জুহুর নামাজের নিয়ত করো, আমরা এখন জুহুরের নামাজ পড়ব। রাত 10টা, নামাজ পড়ে কোন ওয়াক্ত? জোহরের নামাজ। যদি ঈমান যদি থাকে বন্ধু, আজ তাজা হবে। ঈমান না থাকলে তোমার কিছুই তাজা হবে না, মনে করবা তুমি শেষ। একটা দিয়ে আসলাই,
দিক থাকে 6টা, বারুদ থাকে মাত্র একদিকে, দুই পাশে দুই প্রান্ত, এক প্রান্তে বারুদ থাকে, ঠিক না? আর এটা 4 কোণা বিশিষ্ট হওয়ার কারণে 4 দিক, পিছনে আর এক দিক, আপনি 5 দিকে ঘষলে বাতি জ্বলে না, আগুন জ্বলে না। যেই দিকে বারুদ আছে ওই দিকে একটা ঘষা লাগলে বারুদ জ্বলে ওঠে। আপনার ভিতরে যদি বারুদ ওঠে, আজকে কোরআনের ঘষায় অবশ্যই জ্বলে উঠবে। নবী আমার সালাম ফেরালেন, আবার দাঁড়িয়ে বললেন, সাহাবীগণ দাঁড়াও। বিলালকে বললেন ইকামত দাও। নবী বললেন আসর নামাজ আদায় করব, নিয়ত করো। সালাম ফেরালেন নবী সাহাবীদেরকে নিয়ে। এবার বিশ্বনবী বললেন বেলাল আরেকবার ইকামত দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। বিশ্বনবী বললেন এখন আমরা সালাতুল মাগরিব আদায় করব। 3 রাকাত নামাজ পড়ে সালাম ফেরালেন। নবী আমার এবার বললেন বেলাল আজা একামত দাও। বেলাল একামত দিলেন। বিশ্বনবী বললেন এখন আমরা সালাতুল ইশা আদায় করব। আপনারা বুঝতে পেরেছেন? নামাজ ফরজ, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন আসলে প্রয়োজনে নামাজকে পিছিয়ে দিয়ে নামাজের অজুহাতে একামতে দিনের কাজ ছেড়ে যাওয়া যাবে না। এটাই বুঝতে হবে, এটাই বোঝা দরকার। এরপরে যেই ফরজ সবচেয়ে, সেটা হলো রোজা। নাকি এই ওয়াজ তো শুনছে? আমি আজকে বলো না নামাজ রোজার ওয়াজ আমি করতাম না, আজকে এ তো করতেই আছে সবাই। সাহাবীগণ সাহারি খাইলেন। 15ই রমজানের সাহারি খাইলেন সাহাবীগণ এবং নবী। 17ই রমজান যুদ্ধ হবে। 16 রমজান নবী রওনা করলেন। বাসা থেকে রওনা করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রথমে ইফতার করলেন। বেলা তখন 10টা। রাত্রি কি খাইছে? সাহারি খাইছে। আর এখন নবী খেজুর নিয়ে কয় সাহাবীরা সবাই রোজা ভাঙ্গো 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 ভাঙ্গো। ভাঙ্গে না কেউ। নবী প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা খেজুর নিজেই খাইলেন, পানি খাইলেন। দেখে সাহাবীরা খায়, কয় নবী এটা কি করলেন? আল্লাহর নবী বললেন যুদ্ধের ময়দানে শক্তি দরকার। রোজা ফরজ, কিন্তু রোজা ফরজ। জিহাদ যখন এসেছে রোজা পিছাইয়া যাবে, আগে জিহাদ ফরজ। আমি কি বোঝাতে পেরেছি? আমি বানাই বলতেছি কিছু? শুধু এই দিনই না, 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। সেটাও ছিল রমজান মাস। আল্লাহর নবী মক্কায় প্রবেশের আগে সাহাবীদের সবার রোজা ভাঙ্গাইয়া ফেলাইলেন। হাদা ইয়াউমুল ফাতলে লা তাসুমু ফি ইয়াউমি হাদা। নবী বললেন আজকে হচ্ছে বিজয়ের দিন, যুদ্ধ বাঁচতে পারে, এই জন্য আজকে কোনো রোজা নাই। সাহাবীরা আজকে প্রস্তুতি নাও, বাধা দিলে যেন ঠিক মতো ওদের সাইজ কইরা আল্লাহর ঘরের পাশে কোরআনের পতাকাটা উড়াইয়া দিতে পারি। তাহলে রোজাও পিছায়। কথা বোঝেন নাই মনে? কার জন্য? মুজাহিদের জন্য, একামতে দ্বীনের জন্য। ইয়েস। এবারে আসেন হজের কথায় আসি। কষ্ট হচ্ছে না তো? আলোচ্য বিষয় ছিল সব ফরজের বড় ফরজ। এটা আগাচ্ছি, এই খুব সংক্ষেপ করে যাচ্ছি আমি, অসুবিধা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ জিয়ারত করলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। সূরা ফাতির আয়াত নাজিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে রওনা করলেন। কতজন? 1400 সাহাবী। সবাই ইহরাম জড়ানো। কাফেররা হযরত নবীজিকে অ্যাটাক করে ফেলল।
এক চুল সামনে আগাতে পারবে না মোহাম্মদ। হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর নবী বসে পড়লেন, তাঁবু টানালেন। 1400 সাহাবী, এর মধ্যে সব ভালো দামি দামি সব সাহাবী আছে, ঠিক না? জলিলুল কদর সব সাহাবী উপস্থিত, নবী আছে সঙ্গী, স্ত্রীরাও সাথে আছেন। বন্ধুরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠালেন, যাও ওদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, শুধু বাইতুল্লাহটা জিয়ারত কইরা একটু জমজমের পানি খাইয়া সাফা মারওয়াটা সাই কইরা আমরা চলে যাব। আমরা এই মক্কার অধিবাসী, এই জমিনে আমাদের জন্ম হয়েছে, এই জমিনে আমার বাপ দাদার ঘর বাড়ি। ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, জন্মসূত্রে নবী তুমি নাগরিক। কত সাহাবীরা কান্দে, আবু বকর ওমরের বাড়িও এখানে, উসমান আলীর বাড়িও এখানে, তলহা জুবাইরের বাড়ি এখানে, উম্মে সালামার বাড়ি এখানে। নিজের জন্মভূমি সাইরা 6টা বছর আর মন মানে না। উসমান চলে গেলেন, উসমানকে নজরবন্দি করলো, কিন্তু এই যে ঘটনা ছড়িয়ে গেল, ওসমানকে হত্যা করেছে। সমস্ত সাহাবীদের ইহরামের কাপড় পরা। আল্লাহর নবী বললেন, আমার হাতে হাত দাও, যদি ওসমানকে মাইরা ফেলায় লাশ নিয়ে যাব, আর যদি জীবিত রাখে তাকে উদ্ধার না কইরা যাব না। প্রয়োজনে আমরা এই 1399 জন শহীদ হয়ে যাব, কিন্তু আমার ভাইকে আমরা তারে একা রেখে চলে যেতে পারবো না। অতএব আমার কাছে বায়াত নাও। সবাই হাত বাড়াইয়া দেশে কি করবে? যুদ্ধ করবে। জোরে বলেন, কি করবে? যুদ্ধ করবে, লড়াই হবে। বায়াত নিচ্ছেন নবী। ও আমার কুতুবদিয়ার মুসলমান ভাই বোনেরা, ভালো করে শুনুন। আমরা জানি ইহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ, মোচ কাটা নিষিদ্ধ, যুদ্ধ করার নখ কাটা নিষিদ্ধ, ঝগড়া করা নিষিদ্ধ, নিজের শরীর জোরে জোরে চুলকানো নিষিদ্ধ। আমরা জানি ইহরাম পরা অবস্থায় শিকার ধরা নিষিদ্ধ, নির্দেশনা দেখাইয়া দেওয়া নিষেধ। মশায় যদি কামড়ায়, মশাডারে মারা যাইতেছে নিষেধ। সুগন্ধি ব্যবহারও নিষেধ। মাছিতে যদি আপনারে কামড়ায়, মাছি সরাইয়া দিবেন, কিন্তু আপনি মাছিটাও পর্যন্ত মারতে পারবেন না। যেইখানে নিজের মুস্কাটা নিষিদ্ধ, নিজের শরীর নিজের চুলকানো নিষিদ্ধ, চিরুনি করাও নিষিদ্ধ, সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, নিজের নখ কাটা নিষিদ্ধ, ঝগড়া করা নিষিদ্ধ, মশা মাছি মারা নিষিদ্ধ। সেই মুহূর্তে নবীর হাতে বায়াত নিচ্ছে কাফেরদেরকে হত্যা করার জন্য। আল্লাহু আকবার। উল্টাই গেছে, উল্টাই গেছে। যেখানে একটা মাছি মারলে ইহরাম থাকে না, দম দিতে হয়। ঝগড়া করা নিষেধ, নিজের নখ পর্যন্ত নিজে কাটতে পারবে না। নিজের চুল যদি বেশি চুলকাইয়া একটা চুল ফালায়, তাহলে চিরুনি করলে একটা দম দিতে হয়। সেই জায়গায় কাফেরদেরকে হত্যা করার জন্য বায়াত দিচ্ছেন নবী। আমার আল্লাহ আবার ডাক দিয়ে কি কয়? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী গো, আমি ওদেরকে তোমার উপর খুব খুশি হয়েছি, ওদের উপরেও খুব খুশি হয়েছি, যখন তোমরা ইহরাম পরা অবস্থায় যুদ্ধের জন্য বায়াত নিতেছিলা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তারা তোমার হাতে বায়াত নেয় নাই ওই সংকট মুহূর্তে, বরং ওরা আমার হাতে বায়াত নিয়েছে। আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। একটা মশা মারা নিষেধ, কিন্তু একামতে দ্বীনের জন্য শত্রুর মোকাবেলা করা, ওই ইহরামের অজুহাতে আপনি একামতে দ্বীনের কাজে অংশ নেবেন না, রক্ত দিবেন না, রক্ত ঝরাবেন না, ওটা মানত না। ইহরাম অবস্থায় যুদ্ধ বাজলে হাজী সাহেব ইহরাম দরকার নাই, হজ কবুল হইয়া যাবে। আগে কোপা শামসু। আমার এই ওয়াজ যেন শুধুমাত্র গতানুগতিক কোনো বক্তব্য না হয়, এটা যেন আমাদের ঈমানের চেতনা হয়। লিল্লাহি তাকবীর।
হজ বড় না একামতে দিনের কাজ বড়? আমরা হইলে কি করতাম? আসেন ভাই দোয়া করি, আল্লাহ তুমি ওসমানকে শহীদে মুবাদ দিও। এরম অবস্থায় হুজুর কি বা করা যায় বলেন? কি ফিরে যাইতেন? এই তো বুদ্ধি আমাদের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ হবে। কোনটা আগে কোনটা পরে? ওই ইহরামের অজুহাত দিয়া 399 জন সাহাবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে বাড়িতে ফিরে যান নাই, বরং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির কথা শুই না কাফেরের কলিজা কাপন ধরে গেছে। ওসমানকে উদ্ধার করে দিয়ে সন্ধি করতে বাধ্য হয়েছে। মাত্র 2 বছর মাথায় যাই এই 8ম হিজরিতে আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়ে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আপনারা কি আমার কথাগুলো নিতে পারতেছেন? এরপরে আসেন আর একটা ফরজের কথা। ফরজ গোসল, এইটা খুব বড় ফরজ, তাই না? ফরজ গোসল কখন হয়? স্বপ্নদোষ হইলে, নারীদের হায়েজ নেফাজ বন্ধ হয়ে গেলে, মানে মাসিক থেকে যখন সে পবিত্র হয়, বাচ্চা হওয়ার পরে যখন পবিত্র হয়, এটাও গোসল করা ফরজ। স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করা ফরজ। আর না হলে শরীরটা কি থাকে? নাপাক থাকে। এই অবস্থায় কোরআন পড়া যায় না, নামাজ পড়া যায় না, আল্লাহর ঘর জিয়ারত করা যায় না। কোনো ইবাদত বন্দেগীতে শুধু মুখস্থ কিছু তাসবিহ থাকলেই গোসলের আগ পর্যন্ত এটা যদি কেউ করতে চায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ফতোয়ায় আছে যে এটা করা যাবে। কিন্তু একটা ঘটনা দেখেন তো দেখি। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। 2 দিন আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি অনুমতি নিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনাকাটা করে, নবীর কেনাকাটা শাড়ি চুরি গহনা নিয়ে স্ত্রীর কাছে হাজির। এই রাত্রে সহবাস করেছেন। ফজর ওয়াক্তের আগ মুহূর্তে কিংবা ফজর ওয়াক্তে ঘুম ভেঙে গেছে, উঠে তাড়াতাড়ি স্ত্রী পানি দিলেন সামনে। ফরজ গোসল, বুঝাইতে পারছি না মনে হয়। কোন গোসল? ফরজ গোসল। পানি সামনে, স্ত্রীর সামনে দাঁড়ানো। স্বাভাবিকভাবে নতুন দম্পতিরা এরকম একত্রেই গোসল করতে যায়, এটাই স্বাভাবিক। পানি হাতে নিয়েছেন, এমন সময় কে যেন ডাক দিয়ে যায়, ও নবীর সাহাবীরা রে, কে কোথায় আছো গো উহুদের ময়দানে? বিশ্বনবী আক্রান্ত হয়ে পড়েছেন, নবীর রক্তে উহুদ ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। সাহাবীদের অবস্থা খুব ভয়ানক, চরম পরিস্থিতি গো। নবীর সাহাবীরা, বাড়িতে থাকিস না, থাকিস না, আয় আয় জলদি করে আয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ যায়, স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী তলোয়ারটা তাড়াতাড়ি দে, আগে যুদ্ধের ময়দানে যাব, তারপরে গোসল হবে। গোসল আগে না যুদ্ধের ময়দানে যাওয়া আগে? আমি কি বানাই কথা বলছি মনে হয় নাকি? এই কাহিনী আপনারা অনেকে জানেন। তা গোসল করা যে ফরজ, এটা হানজালা জানতেন না মনে হয় নাকি? তো এই হানজালারা জানতেন গোসল করা ফরজ, কিন্তু তার আগে ফরজ আল্লাহর কোরআনের ডাকে সাড়া দেওয়া। কোরআন যেখানে মাসলুম হয়ে যাচ্ছে, আগে কোরআনকে বিজয় করতে হবে, তারপরে এই গোসলের জায়গায় যেতে হয়। সাহাবী তলোয়ার নিয়ে দৌড় দিলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করলেন, শহীদ হলেন। লোহার শলাকা নবীর মাথার ভিতরে ঢুকে আছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী জমিনে লুটিয়ে পড়লেন। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে উপরে নিয়ে যাচ্ছেন। এমন সময় আলী, আবু বকর, ওমর রাও চলে আসলেন, উপরে নিয়ে যান। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে লোহার শলাকা তুলে দেব। বললেন, দিলাম অনুমতি। মালিক বিন সিনান বলেন, আমি ডান মারি দিয়ে একটা লোহার শলাকা শক্ত করে ধরে একটা টান দিলাম। হাত দিয়ে টান দিলে
যদি ফুসকে যায় তাহলে নবী কষ্ট পাবে, কিন্তু লোহার শলাকা তো মাথা থেকে বের হবে না। এই জন্য কনফার্মেশনের জন্য আমি দাঁত দিয়ে ধরে তারপর টান দিলাম, বাম মারি দিয়ে আরেকটা টান দিলাম, আমার দাঁত লড়ে গেছে, এতখানি ভেতরে ঢুকে পড়ছে, মগজ পর্যন্ত পৌঁছে গেছে লোহার শলাকা। যেখান থেকে লোহার শলাকা বের করা হলো ওখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। একটু দূরেই দাঁড়ানো ছিল একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করলেন এই পবিত্র রক্ত উহুদের ময়দানে পড়তে দেব না, এই রক্ত যে কোনো জায়গায় ফেলে দেওয়া যায় না। দৌড়ে এসে হাঁটু গেড়ে আল্লাহর নবীর রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে পান করা শুরু করে দিলেন। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে তাকান, কে আমার রক্ত জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে রে? আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখে তোমরা কলিজা ঠান্ডা করতে চাও তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখে রাখো। তার কারণ যেই শরীরের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত গেছে ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। নবীকে রক্ষা করার জন্য জুনদুব নামক সাহাবী আল্লাহর নবীর চারপাশে ঢাল হয়ে গেলেন। কাফেররা নিচ থেকে তীর মারে, উপর থেকে তীর আসে, নিজের বাহুটা উঁচু করে ধরে নবীর গায়ে তীরটা যেন না পড়ে। সামনে থেকে আসে, নিজের বক্ষটা পেতে দেয় নবীর গায়ে যেন তীরটা না পড়ে। এমনি করে করে নবীকে সেভ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সাহাবী শহীদ হয়ে পড়ে গেল, পরবর্তীতে জানাজার জন্য যখন আনা হলো, নবীজি বললেন, তীরগুলো হাত দিয়ে বের করে ফেলো। আমি আল্লাহর নবীর অর্ডার পেয়ে জুনদুবের শরীর থেকে তীরগুলো টেনে টেনে বের করছিলাম, একটা দুইটা নয়, সর্বমোট ৮২টা তীর আমি আলী তার শরীর থেকে বের করেছিলাম। এই ৮২টা তীর নবীর গায়ের দিকে, নবীকে সেভ করতে গিয়ে এটা করেছে। বন্ধুরা আমার, নারীরাও কম করে নাই ওই দিন। যুদ্ধের এক পর্যায়ে উহুদের গুরুতর মুহূর্তে যখন সাহাবীরা সবাই এলোমেলো হয়ে গেলেন, নবীজি বলেন, মা যেমন শিশু বাচ্চাকে আঁচলের নিচে করে সেভ করে, শীত থেকে গরম থেকে বাঁচায়, ঠান্ডা থেকে বাঁচায়, ঠিক তেমনি আমাকে চারপাশ থেকে আশ্রয় দিয়ে রেখেছিলেন। তার নাম হলো নুসাইবা। নুসাইবার ডান হাতটা কেটে ফেলেছিল কাফেরেরা, নবীকে কোপ দিয়েছে, নুসাইবা হাত উঁচু করছে, হাতটা কেটে গেছে। আল্লাহর নবী বলেছেন, নুসাইবা আমার বরকতের একজন নারী, যুদ্ধের ময়দানে যে শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছিল, নুসাইবাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান এবং জীবন্ত শহীদ হিসাবে কবুল করো। জিহাদে শুধু একামতে দ্বীনের কাজে শুধু পুরুষেরা নয়, নারীদেরকেও ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য পুরুষের পাশাপাশি আমাদের মা বোনদেরকেও দারুণ দায়িত্ব পালন করতে হবে। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসআব বিন উমাইরের যে গোটা শরীর দিয়ে একটু ঢেকে রাখবে, সেই কাপড়টুকুও নাই, কাফনের কাপড় নাই। নবীজি বললেন, মাথার দিক থেকে ঢেকে পায়ের দিকে যতটুকু খালি থেকে উস্টান নামক ঘাস দিয়ে ঢেকে দাও। অথচ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের টকবগে এক যুবক, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ধনী ফ্যামিলি এবং দামি আতর তিনি ব্যবহার করতেন। দেখতে চেহারা সুরত ছিল এক অনন্য আকর্ষণীয় সুদর্শন এক যুবক, সুবহানাল্লাহ, যাকে মদিনায় সর্বপ্রথম নবীজি পাঠিয়েছিলেন দাওয়াতে দ্বীনের কাজে। যাই হোক, আল্লাহর নবীর সাহাবীগণ একের পর এক সারিবদ্ধভাবে শহীদের লাশ সাজানো, মোট ৬৯ জন। কতজন? ৬৯ জন। নবীর উপস্থিতিতে ৭০০ জনের মধ্যে ওই দিন ৭০ জন শহীদ হয়েছে, মানে 10%। আর আপনি মনে করছেন রক্ত না দিয়ে আপনি কোরআনের পতাকা উড্ডীন করবেন, বাতিল রাস্তা সহ্য করবে? অতএব রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রয়োজনে প্রস্তুত থাকতে হবে। শুধু ভোট না, দিতে হবে প্রয়োজনে জীবন। সেই প্রস্তুতি নিয়ে
প্রাথমিক কাজ শুরু করতে করতে হবে। মনে থাকবে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ না, আস্তে আস্তে বলেন কেন? তো জোরে জোরে একটু বলা যায় না নাকি? মনে থাকবে তো? মাশাআল্লাহ। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন হানজালার স্ত্রী। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে গোসল ছাড়াই দাফন কাফন হয় জানি, কারণ রক্ত মাখা জামা কাপড় নিয়ে এই শহীদের আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, মাবুদ তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিছি, মাফ কইরা দাও। আল্লাহ রক্ত মাখা জামা কাপড় দেখে কইবে, শহীদের আরে বিনা হিসাবে জান্নাত নয়, বরং তোমার পরিবার বর্গের মধ্য থেকে সুপারিশ কইরা যারে মন চায় তারে তারেও জান্নাতে নিয়ে যাও। বন্ধুরা আমার, হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল ছাড়া কবর দিতে হয়, দাফন দিতে হয়, কাফন পরাতে হয় জানি। যে কাপড় আছে সেই কাপড় দিয়েই কাফন দিয়া দেওয়া যায়, কিন্তু আমার স্বামী তো ছিলেন একজন জুনুবী, রাতে সহবাস করেছিলাম। কে যেন ডাক দিয়া বলে, নবী আহত, তাড়াতাড়ি আয়। আমার কাছ থেকে তরবারি নিয়ে তিনি ছুটে এসেছেন। ফরজ যুদ্ধের কথা, ফরজ গোসল, এইটা হানজালা জানতেন কি জানতেন না? স্বামী স্ত্রী সহবাসের পর আগে গোসল কইরা লইতে হয়, হানজালা জানতেন। কিন্তু হানজালা এটাও জানতেন, ফরজ গোসল করার চাইতে বড় ফরজ ইসলাম সংকটে পড়লে আগে যুদ্ধের ময়দানে হাজির হওয়া। আমরা শুধু ফরজ গোসলটা জানি, একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ করা ফরজ সেইটা জানলাম না। হযরতে হানজালা কই আছে, কোথায় তার লাশ? 69 জনের মুখ দেখলো, এর মধ্যে হানজালা নাই। নবী আমার বললেন, সাহাবীরা রে তন্ন তন্ন করে তালাশ করো, আমার হানজালাকে নিয়ে আসো। নাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নাই, কেউ লাশ পায় না। একটা পর্যায়ে বিশ্বনবী সিজদার মধ্যে ওহুদের ময়দানে মাথা লুটাইয়া দিয়ে ফুপাইয়া কান্দে, মালিক তাহলে কি আমার কলিজার টুকরা হানজালাকে কাফেরেরা কিডন্যাপ করে নিয়ে গেল? লাশটা কি নিয়ে গেল? এর ক্ষতবিক্ষত লাশ আমরা পেয়েছি, আমির হামজার লাশ। কলিজা নাই, কান নাই, গুপ্তঙ্গটা নাই, জিহ্বাটা নাই, ঠোঁটটা নাই, নাকটা নাই, কানটা নাই, আঙ্গুলগুলো নাই, হাতের পায়ের আঙ্গুলগুলো নাই, এগুলা সব সিনাইয়া নিয়া হিন্দা একটা মালা গাইথা গলার মধ্যে পইরা ওহুদের ময়দানে নাচছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ কইরা কইরা বুঝলাম না হয়, তবুও তো আমার চাচার লাশটা পাইছি, তাহলে আমার হানজালার লাশ কই? আমার লাশটা দাও মালিক, হানজালারে ছাড়া আমি কিন্তু কেউ জানাজা পড়ব না। জিবরিল আলাইহিস সালাম নবীজির কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলুন। হানজালাকে গোসল দিবে এই দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ এটা সহ্য করেন নাই। যেহেতু হানজালা স্ত্রীর সাথে মাত্র মিলন হয়েছে একটা রাতে, সাদের স্ত্রীর কথা ভুলে গেছে, গোসলের কথা ভুলে গেছে। একামতে দ্বীনের কাজকে যে এত বড় মর্যাদা দিতে জানে, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে আল্লাহ এটা চান নাই। বরং হানজালার লাশকে আমরা নিজেরাই বহন করে জান্নাতে নিয়ে গেছি, আর জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া রহমতের ফেরেশতারা তারে গোসল করাইতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে অপেক্ষা করো, অপেক্ষা করো। হানজালাকে পাওয়া গেছে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যেই আসবে। আল্লাহর নবী এ কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, নবী কোথায় হানজালা? তাহলে বললেন, জান্নাতের পানি দিয়ে গোসল হচ্ছে, হাউজে কাউসারের পানি। জান্নাতের কাফন জড়াইয়া হানজালাকে নিয়ে আসা হবে। 69 সাথে নবী বললেন, এবার কাতার সোজা করো, জানাজায় দাঁড়িয়ে যাও।
70 নম্বরে হজরতে হানজালার লাশ উপর থেকে আস্তে আস্তে করে নিচে নামতেছে, ফেরেশতারা নিয়ে আসছে। নবী দৌড়ে চলে গেলেন হানজালার কাছে, গিয়ে দেখতেছেন হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল হয়েছে, চেহারার জন্য নূর চমকাচ্ছে হানজালার, একটা মুস্কি হাসি দিয়ে আছে হানজালা। কাফনের কাপড়গুলো দুনিয়ার কোনো কাপড় নয়, জান্নাতের রেশমি কাপড় পরা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমি লোভ সামলাতে পারলাম না, আমি ভাই হানজালার পাশে বসে কপালে চুমু খাইলাম, চোখে চুমু খাইলাম। আমি দেখতে পেলাম তার চোখের কোণায় পানি জমা হয়ে আছে। একটুখানি পানি উঠাই আমি নাকের কাছে নিয়ে দেখি, এত সুঘ্রাণ, পৃথিবীতে এত সুগন্ধি কেউ আর বানাতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছিলেন বাবরি চুল, মুখ ভরা লম্বা দাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে মরুভূমির মধ্যে পড়ছে উহুদের ময়দানে, দাড়িগুলো বেয়ে বেয়ে তার বক্ষের উপরে পড়তেছে এবং কিছু অংশ ভিজে, কাপড় ভিজে যাচ্ছে। বিশ্বনবী আসলেন, আলীকে বললেন, আলী বুকের ভিতর থেকে হানজালার কাপড়টা একটু সরাইয়া দাও। দেখতেছেন বুকের দুই পাশে দুইটা কোপ লেগে আছে, তলোয়ারের আঘাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত স্থানে দুইটা চুমু খাইলেন। বন্ধু আমার, নবী বললেন, আলী এবার তুমি ঢেকে দাও, হানজালাকে দেখা হবে জান্নাতে। সব ফরজ বুঝলেন, সব ফরজের বড় ফরজ আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, এটা আপনি বুঝলেন না। আজ যদি শপথ নেওয়া যায় আগামী দিন থেকে আমি কোরআনের কর্মী হব, কোরআনের আন্দোলনে সামিল হব, তাহলে আজকের মাহফিল, আজকের আলোচনা সফল। আমার বুক ব্যথা করা বক্তব্য, গলা ব্যথা করা বক্তব্যগুলো আমাদের সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। এই জন্য আজকে কি আমরা শপথ নিতে পারি, আগামী দিন, আগামীর পার্লামেন্ট, আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সবাই রাজি কিনা? কে কে রাজি হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আল্লাহ তুমি আমাদের মনের আকাঙ্ক্ষা পুরা করো। কোরআনের একটি সুন্দর রাষ্ট্র আল্লাহ তুমি আমাদের সবাইকে দেখার তৌফিক দাও। আপনি যে দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আগামী পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট হওয়ার জন্য আমরা সবাই দাবি করি, ঠিক কিনা বলেন? নাম যাই হোক, দলের উদ্দেশ্য হবে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালানো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত।